গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ এতদিন আমি কোথায় ছিলাম। চারদিকে এত কাজ ছিল যে সব সামলে যে এডিটিং করতে বসবো সেই সময়ই পাচ্ছিলাম না। আর তোমরা তো জানোই এডিট করতে কত সময় লাগে। লাস্ট বড় ব্লগে দেখিয়েছিলাম শিলিগুড়িতে পিসির বাড়ির তার নাতনির অন্নপ্রাশনে কীরকম মজা করেছিলাম, তা সেটাকেই পুরো না শেষ করে পারছি না। তাই পরের দিন কি করলাম সেটাই দেখাচ্ছি। পরের দিন সকালবেলা বাড়ি ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল। সব আত্মীয় স্বজনরা আগের দিন ছিল জমজমাট ছিল। আগের দিনের ধকলের জন্য সবাই একটু ক্লান্ত ছিলাম বলে লেটে ঘুম থেকে উঠেছি। স্নান সেরে তাই লাঞ্চ করে নিয়েছিলাম। আর এখানে আমরা বেরোনোর আগে তানিসোনাকে একটু টাটা করে গেছিলাম কাছেই একটা মলে, ভেগা মল নাম। দারুণ সুন্দর মলটা, দেখবার মতো। চলো দেখা যাক মলের ভিতরটা কীরকম। মলের ভিতর ঢুকে বিভিন্ন শপ আর কাস্টমারদের দেখে মনে হচ্ছিল যেন কোনো বিদেশি মলে এসেছি। যাই হোক, খুব সুন্দর ছিমছাম মলটা। আর ক্রিসমাস উপলক্ষে এত সুন্দর করে সাজিয়েছিল, বেশ ভালো লাগছিল। বাড়ি থেকে যেহেতু লাঞ্চ করে এসেছিলাম তাই আমরা আর এখানে ভারী কিছু খাইনি, কিন্তু খেয়েছিলাম একটু কফি আর চা। মলে সারা দুপুর ঘুরে আমরা একটু টুকিটাকি কেনাকাটা করে একটু কফি খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। ঝলমলে শহর এই শিলিগুড়ি। কয়েকদিন এদিক ওদিক ঘোরায় শহরটাকে বেশ ভালোবেসে ফেলেছিলাম। কাল ভোরবেলায় আমাদের ট্রেন, তাই চলে যাব। মনটা একটু কেমন উদাস উদাস লাগছিল। এরপর তানিসোনাকে নিয়ে আমরা সবাই মিলে এলাম তার মামার বাড়ি। মামার হাতে সে আজ পায়েস খাবে। তানির মামা বাড়ি থেকে পিসি বাড়ি ফিরতে একটু রাত হয়ে গেছিল। রাতে এসে দেখলাম তানিসোনা জেগে রয়েছে। তুমি কি করছো?
অন্নপ্রাশন উপলক্ষে তানি সোনার প্রচুর মিষ্টি মিষ্টি গিফট হয়েছিল, আর সেই গিফটগুলো কি করে খোলা হবে সেই প্ল্যানিংই চলছিল রাত 12টার সময়। এরপর গিফট আনপ্যাক অভিযান তো শুরু হলো। আমাদের বড়দেরও যেমন উৎসাহ ছিল, ছোট্ট তানি সোনারও উৎসাহ কিছু কম ছিল না। সেও হাত পা নেড়ে নানান শব্দ করে তার উৎসাহের কথা আমাদের জানান দিচ্ছিল। এত মিষ্টি মিষ্টি ডিজাইনের আর কালারের ড্রেসগুলো দেখো, এই সাদা রঙের ড্রেসটা কি মিষ্টি তাই না? প্রত্যেকটা গিফটই ছিল অসাধারণ সুন্দর, যেমনি কালার কম্বিনেশন তেমনি তার ডিজাইন। আর তানি সোনা কিন্তু প্রচুর সোনার জিনিসও পেয়েছে, কিন্তু সেগুলো আর দেখানো সম্ভব হয়ে উঠলো না। এসব দেখতেই অনেক রাত হয়ে গেছিল। পরের দিন ভোরবেলা আমাদের আবার ফেরার টিকিট যে। ও মা, হ্যাঁ হ্যাঁ দেখছে 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 মুখে দেবে, ওটাই এখন উদ্দেশ্য, তাকিয়ে দেখছে। সমস্ত গোছগাছ করে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিল। আবার 3:30-এর মধ্যে উঠে তৈরি হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে স্নান করে যখন বেরোলাম তখন ভোর 4:30। চারিদিক নিঝুম রাস্তা, প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সবাই গাড়িতে চুপচাপ। মনটা ভীষণ খারাপ লাগছিল। কদিন পিসির বাড়ি ভীষণ আনন্দ করেছি, কত মানুষের সাথে গল্প হলো, চারিদিকে ঘুরলাম, আবার সেই গতানুগতিক রোজকার দৌড়ঝাঁপের জীবনে যেতে হচ্ছে। সিটে গিয়ে হেলান দিয়ে বসতেই কখন যে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারি। কিছুক্ষণ পরে ঘুম ভাঙার পর চোখ খুলে জানলায় তাকিয়ে দেখলাম ভোরের সূর্যের আলোয় আকাশটা এত সুন্দর রং ধারণ করেছে যে মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে নিখুঁতভাবে এঁকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। এরপর চা বিস্কিট সব চলে এলো, তার কিছুক্ষণের মধ্যেই আবার ব্রেকফাস্টও চলে এলো, কখন লাঞ্চও চলে এলো দেখতে দেখতে। প্রযুক্তির দৌলতে খুব তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও মাঝখানে টুক করে একটু ছুটি নিয়ে যদি কোথাও ঘুরে আসা যায় তাহলে তার আনন্দই আলাদা। আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন গাড়ি করে ব্রিজের নিচ দিয়ে যখন স্টেশনে এসে পৌঁছাই তখন মনের মধ্যে আলাদা উৎসাহ আনন্দ থাকে। আবার এই ব্রিজটাকে পিছনে ফেলে যখন বাড়ির পথে রওনা দিয়েছি আর তখন ফেলে আসা দিনগুলোর কথা ভেবে মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, দৈনন্দিন জীবনে তো ফিরতেই হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।